এখন আষাঢ় মাস, বৃষ্টির সিজন, ঝাঁকে ঝাঁকে বৃষ্টি, আকাশ ভরা মেঘ। আর এটাই আষাঢ় মাস। আর এই বৃষ্টির ভিতরে একটা ভিডিও নিতে চাইছি ধান। এখন আমাদের এলাকায় পাটের পরে ধান হয়। আর এই ধান ক্ষেতটা দেখেন, একবার ধান কাটা হয়েছে, তারপরে আবার এই গোড়া থেকে ওট নিয়ে আবারও ধান জন্মাইছে। তার মানে এখন যে অংশটা কৃষকের হবে, এটা পুরোটাই কৃষকের একটা লাভজনক। কারণ এটায় কোনো সার লাগে না, কোনো রকমের চাষ লাগে না, পানি লাগে না, এটা অটোমেটিক মানে একা একাই হয়। তো শুধু ধান সেটা মূল প্রধান খাদ্য। এই ধান থেকে চাল হয়, আমরা যেটা খেয়ে থাকি। তাছাড়া এই ধান শুধু পুরাটাই যে ধানের যে খ্যার হয়, আপনাদের দেখাই, যদি আপনি এই খ্যারটা যদি দেখেন, এই খ্যার থেকেও আমাদের কিন্তু অনেক উপকার হয়। যেরকম গরুতে আপনি যদি নেন তাহলে খ্যারগুলিকে খাইতে পারেন, কেটে গরু খায় ভুসির সাথে। তো আমাদের ধানটা পুরোটাই মানে একটা কার্য মানে লাগে, কোনোটাই অংশ আহ ফেলানো যায় না। তাছাড়া চলো আমরা দাদার সাথে কথা বলবো তার ধানের সম্পর্কে। তো আমরা যাবো যে ধান চাষ করছে তার সাথে কথা বলতে, দেখি সে কি বলে। ভাই, হ্যাঁ ভাই বলুন। এই ক্ষেত কি আপনার? হ্যাঁ মাঝি। তো এ তো ধান তো মনে হয় প্রথম লাগাইছেন, কাটার পরে মনে হয় আবার হয়েছে না? হ্যাঁ জি, আবার হয়েছে। এটা কিরকম খরচা হয় আপনার? এটা কোনো খরচা নেই। তার মানে এটা মনে করেন হচ্ছে এটা সব ফ্রি। মানে প্রথম যে ধানটা লাগিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ তার কাটার পর তার সে একটা গোড় আছে, গোড় হ্যাঁ। থেকে এই ধানটা জন্ম হয়েছে। এখন পুরোপুরি যে ধানটা আমরা পাবো সেটা পরিপূর্ণ আমাদের লাভজনক হবে। লাভ, কোনো রকমের খরচা নাই দেখা, সার বা সেচ কোনো রকম কিছু নেই। না, না। হ্যাঁ, কোনো নিরাল লাগে, কোনো মানে ঘাস বা নিরাশ বা পরিষ্কার এরকম কিছু করা লাগে? পরিষ্কার বলতে এই যে যেরকম আমি এখন পরিষ্কার করতেছি এরকম একটু এখন পরিষ্কার করে দিলে ধানটা খুব ভালো হবে। আচ্ছা, তাই। তো এটা আপনি কতটুকু লাগাইছেন এদিকে? এখানে পাঁচ 15 কাঠা হবে না? না না 5 কাঠা আছে, এই যে ঠুক। পুরো 5 কাঠা না? তো আপনার প্রথম যে যেকে লাগাইছিলেন কেমন খরচা হয়েছিল? ওই খরচা বলতে ধরুন ধানের চারা চারা কিনা কেনা থেকে সার, শুরু করে চাষ, সার চাষ এগুলো। এগুলো না? হ্যাঁ, প্রথমে মোটামুটি আপনি কি এগুলি করে একটু ভালো আছেন? হ্যাঁ জি ভালো আছি, খেদে ভালো আছি। যাই ভালো থাকেন, এটি চাই। কারণ আমাদের বাংলাদেশে এখন ধান চাষের সিজন, পাটের পরে ধান, যেটা আপনি সবাই জানেন। তো দেখলেন ভাইয়ের সাথে যেটা আগে বলে যে ধান কাটার পরে যে গোড়ার থেকে ধানটা হয়, আসলে এটা কোনো রকম খরচা বা কোনো কিছুই দিতে হয় না।